হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে টপ মেরিট এডুকেশন ফ্যামিলিতে স্বাগতম। আমি তোমাদের সাথে আছি ইমরান। আমরা আজকে বেসিক গ্রামারের তৃতীয় পর্বে রয়েছি এবং আমরা আলোচনা করছি সেন্টেন্স নিয়ে। আজকে আমরা সেন্টেন্সের শ্রেণী বিভাগ এবং এগুলো সম্পর্কে আলোচনা করব। চলো আমরা শুরু করি। দেখো, সেন্টেন্সকে সাধারণত দুটি ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে অর্থভেদে আর এক হচ্ছে গঠনভেদে। তাহলে আমরা একটু লিখি। প্রথমত এক নাম্বার হচ্ছে কি অর্থভেদে, এরপরে দুই নম্বরে হচ্ছে এর গঠন ভেদে। তাহলে অর্থভেদে কি কি হতে পারে আমরা এগুলো একটু লিখি। হ্যাঁ, দেখো, অর্থভেদে হতে পারে 5 প্রকার। অর্থভেদে সেন্টেন্সকে 5টি ভাগে ভাগ করা হয়। প্রথমত একটি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স, তারপরে রয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেন্টেন্স। এরপরে রয়েছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, এবং সর্বশেষ 5 নম্বরে রয়েছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। ওকে, তাহলে অর্থভেদে কি কি রয়েছে? অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স। আর এটাকে যদি গঠনভেদে বলা হয় তাহলে গঠনভেদে একে 3 ভাগে ভাগ করা হয়। তাহলে 2 নম্বরে কি রয়েছে? গঠনভেদে। দেখো, গঠনভেদে কি কি? প্রথমত হচ্ছে সিম্পল, সিম্পল সেন্টেন্স। এরপরে রয়েছে কমপ্লেক্স সেন্টেন্স। এরপরে রয়েছে কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে গঠনভেদে হচ্ছে 3 প্রকার: সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড। ওকে, আমরা প্রথমত অ্যাসার্টিভ সেন্টেন্সটা একটু দেখি। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে হচ্ছে বিবৃত, অর্থাৎ আমরা যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু বর্ণনা করি, বর্ণনা বা বিবৃত করি, তাকে আমরা সাধারণত বলি অ্যাসার্টিভ সেন্টেন্স। তার মানে অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে বর্ণনামূলক বাক্য। ওকে, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স মানে হচ্ছে কি বর্ণনামূলক বাক্য। আমি যদি বলি, আমি দেখতেছি একটা ছেলে কি করতেছে, কাজ করতেছে, তাহলে আমি কিভাবে এটা বলতে পারি যে এ বয় ইজ ডুইং ওয়ার্ক। এ বয় ইজ ডুইং ওয়ার্ক, তার মানে একটা বালক কি করতেছে, কাজ করতেছে। তাহলে এটাকে আমরা কি করছি, বর্ণনা করছি। আর যখন এরকম বর্ণনা করা হয় তখন সেটাকে আমরা কি বলতে পারি? তখন সেটাকে আমরা বলতে পারি অ্যাসার্টিভ সেন্টেন্স। ওকে, আর মনে রাখবা অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে কি হবে? সব সময় ফুল স্টপ হয়। এখন দেখো আরেকটা বাক্য বলি, যেমন আবির ওয়াজ গোয়িং টু স্কুল। আবির ওয়াজ গোয়িং টু স্কুল, আবির কোথায় যাচ্ছিল? আবির স্কুলে যাচ্ছিল। তো আমি এই কথাটাকে কি করতেছি, বর্ণনা করতেছি। আর এই কথাটাই হচ্ছে কি একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। ওকে, এখন দেখো এই অ্যাসার্টিভ সেন্টেন্সকে আরো দুটি ভাগে ভাগ করা হয়। এই দুটি ভাগগুলো কি কি? একটা হচ্ছে হ্যাঁ বোধক বাক্য আর একটা হচ্ছে না বোধক বাক্য, যেটাকে আমরা সাধারণত অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ বলে সম্বোধন করি। ওকে, তাহলে অ্যাসার্টিভ আরো 2 প্রকার হতে পারে। প্রথমত এক হচ্ছে কি
অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ, তারপর 2 হচ্ছে নেগেটিভ। তাহলে অ্যাসার্টিভ কে 2 ভাগে ভাগ করে, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। তাহলে অ্যাফার্মেটিভ কি? অ্যাফার্মেটিভ হচ্ছে যে সেন্টেন্সকে যে সেন্টেন্সকে হ্যাঁ বোঝায়, অর্থাৎ যার মধ্যে কোনো না নাই, সেটাই হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। যেমন আমি যদি বলি রাহিনা স্লিপস এভরিডে, এভরিডে, তাহলে আমি বললাম রাহিনা স্লিপস এভরিডে, তার মানে রাহিনা প্রত্যেক দিন কি করে? সে ঘুমায়। এখন আমি যদি বলি রাহিনা ডাজেন্ট স্লিপ এভরিডে, এটার মাধ্যমে কি বোঝাচ্ছে? যে রাহিনা প্রতিদিন কি করে না? ঘুমায় না। এখন এটার মধ্যে না আছে আর এটার মধ্যে কি না নেই, আর যেটার মধ্যে না নেই সেটা হচ্ছে কি অ্যাফার্মেটিভ, আর যেটার মধ্যে না আছে সেটা হচ্ছে কি নেগেটিভ। যেমন আমি খাই, এটা এটার মধ্যে না আছে, না নেই, এজন্য এটা হচ্ছে কি হ্যাঁ বোধক, বা এটাকে আমরা বলবো অ্যাফার্মেটিভ। আর আমি যদি বলি আমি খাই না, তাহলে এটাতে না আছে, তার মানে এটা হচ্ছে নেগেটিভ বা এটা না বোধক। এখন দেখো, আশা করি সবাই এতটুকু বুঝতে পেরেছো। আর এই সেন্টেন্স গুলোর শেষে সবসময় কি বসে? ফুল স্টপ ব্যবহৃত হয় বা ফুল স্টপ বসে। এরপরে দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স কি? ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে কোনো কিছু সম্পর্কে যখন আমরা জানতে চাই, এখন যে বাক্যের মাধ্যমে আমরা এটা জানি সেটাকে সাধারণত কি বলে? ইন্টারোগেটিভ সেন্টেন্স। যেমন তুমি কি ভাত খাও, তুমি কখন গিয়েছো, তুমি আসবা কখন, এই যে আমি এই যে কথাগুলো বলছি বা জিজ্ঞেস করছি, অর্থাৎ কোনো উত্তর পাওয়ার জন্য যখন কাউকে কোনো কিছু জিজ্ঞেস করা হয় তখন সেটাকে কি বলে? ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই ইন্টারোগেটিভ সেন্টেন্সকে দুটি ভাগে ভাগ করা হয়। প্রথমত একটা হচ্ছে WH কোয়েশ্চেন, একটাকে বলে WH কোয়েশ্চেন্স, আরেকটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন্স, ইয়েস অর নো কোয়েশ্চেন্স। তাহলে WH কোয়েশ্চেন্স কে সাধারণত ওপেন এন্ডেড কোয়েশ্চেন্স বলে, আর ইয়েস নো কোয়েশ্চেন্স কে ক্লোজ এন্ডেড কোয়েশ্চেন বলে। তাহলে ওপেন মানে কি? অনেক কিছু তথ্য যার মধ্যে থাকে সেটা হচ্ছে WH বা ওপেন এন্ডেড কোয়েশ্চেন্স, আর যেটা ক্লোজ বা অল্প কিছুর মধ্যে সেটা শেষ করা সম্ভব সেটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন্স। ঠিক আছে? এখন দেখো, আমি যদি তোমাকে বলি তুমি কখন বাড়ি যাও, তুমি কখন বাড়ি যাও, এখন তুমি কি আমাকে হ্যাঁ অথবা না এই দুইটার যে কোনো একটা উত্তর দিয়ে কাজ সারাতে পারবা? তোমাকে অবশ্যই বিস্তারিত বলতে হবে যে আমি কি সন্ধ্যায় বাড়ি যাব বা সন্ধ্যায় বাড়ি যাই, হ্যাঁ এটা বলতে পারবো। কিন্তু আমি যদি তোমাকে আবার আরেকভাবে প্রশ্ন করি তুমি কি বাড়ি গিয়েছো, তাহলে তুমি হ্যাঁ অথবা না এই দুইটার যে কোনো একটা বললে কিন্তু আমি আমার পরিপূর্ণ আনসারটা পেয়ে যাব। যখন শুধুমাত্র হ্যাঁ অথবা না বলেই আমাদের মানে উত্তরটা দেওয়া কমপ্লিট করে দেওয়া যায়, সেটাই হচ্ছে কি ইয়েস নো কোয়েশ্চেন্স। আর যেটাকে আমাদেরকে বিস্তারিত কিছু না কিছু বলতে হয় ইয়েস নো ব্যতীত অন্য কিছু, তখন সেক্ষেত্রে সেটা কি হবে? সেটা অবশ্যই WH কোয়েশ্চেন্স হবে। আশা করি সবাই বুঝতে পেরেছ। এখন দেখো WH কোয়েশ্চেনের এবং ইয়েস নো কোয়েশ্চেন আরেকটু আমি বলি। ইয়েস নো কোয়েশ্চেনে অনেক সময় যে আমি তোমাকে যদি প্রশ্ন করি আমি ভাত, তুমি কি ভাত খেয়েছো, তাহলে তুমি উত্তর কি দিবা? ইয়েস অথবা না, নো, তাহলে যে কোনো একটা বলবা। তাহলে আমি ভাত খেয়েছি, হ্যাঁ আমি ভাত খেয়েছি, এই যে অতিরিক্ত আবার যেটা বলতেছি এটা কি মূলত তোমার উত্তরটাকে রিপিট করা হচ্ছে। ঠিক আছে, এতটুকুই। কিন্তু আমরা চাইলে হ্যাঁ অথবা না এতটুকুর মধ্যেই কিন্তু কাজ সারতে পারি। কিসের ক্ষেত্রে? ইয়েস নো কোশ্চেনের ক্ষেত্রে। আশা করি সবাই বুঝতে পেরেছে এতটুকু। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে সব সময়, একেবারে সব সময় প্রশ্নবোধক চিহ্ন বসাতেই হবে। ওকে? আর WH কোশ্চেন আমরা ইংরেজিতে যখন WH
কোশ্চেন ব্যবহার করি তখন সেগুলোর শুরুতে সাধারণত ডব্লিউএইচ অর্থাৎ ডব্লিউ তে হোয়াট, হোয়েন, হোয়ার, হাউ এই যে শব্দগুলো আছে অর্থাৎ যেগুলো প্রথমে ডব্লিউ অথবা এইচ দ্বারা শুরু হয়েছে এমন ওয়ার্ডগুলো বসে, যেমন হোয়াট, হোয়েন, হোয়ার, হাউ, হুইচ, হুম, হুজ। এই যে শব্দগুলো আছে এগুলার মানে হাউতে শুধুমাত্র কি আছে, এইচ আছে, আর সবগুলোর ক্ষেত্রে কিন্তু ডব্লিউ দ্বারা শুরু হয়েছে, এজন্য এগুলোকে কি বলে, ডব্লিউএইচ কোয়েশনস। এরপর হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স কি, যখন আমরা কাউকে আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ এই ধরনের কাজ করে থাকি, যখন কাউকে আদেশ দেই অথবা কোনো কিছু করতে নিষেধ করি, অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা এই ধরনের কাজ করা হয় সেগুলো হচ্ছে কি ইম্পারেটিভ সেন্টেন্স। তার মানে ইম্পারেটিভ মানে হচ্ছে আদেশমূলক বাক্য। যেমন তুমি যেও না, ডোন্ট গো, ডোন্ট গো। এখানে ইংরেজির ক্ষেত্রে ইউটা উজ্জ্ব থাকে, ইংরেজির ক্ষেত্রে ইউটা কি থাকে, উজ্জ্ব থাকে, এটা ইউটা ব্যবহার করা হয় না বা লেখা থাকে না। যেমন আমি তোমাকে বলতেছি তুমি যেও না, তো আমি বলতেছি যেও না, এখানে তুমিটা কি থাকতেছে, উজ্জ্ব থাকতেছে বা লুকায়িত থাকতেছে। এখন দেখো ইম্পারেটিভ মানে কি, প্রথমে ভার্ব দ্বারা শুরু হবে, প্রথমে কি দ্বারা শুরু হবে, ভার্ব দ্বারা। যেমন ডোন্ট গো, বাক্যটা কি দ্বারা শুরু হয়েছে, গো দ্বারা শুরু হয়েছে, তাই না? এখন ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যদি ইউ ব্যতীত ফার্স্ট পারসন এবং থার্ড পারসন হয় তখন সেক্ষেত্রে লেট দ্বারা শুরু হবে, বাক্যটা তখন লেট দ্বারা শুরু হবে। আর যদি ইউ সেকেন্ড পারসন হয় তখন সেক্ষেত্রে কি হবে, ভার্ব দ্বারা শুরু হবে। তো ভার্বের আগে কখনো কখনো অলওয়েজ, নেভার, তারপর ডোন্ট, প্লিজ, কাইন্ডলি, ঠিক আছে, এই ধরনের শব্দগুলো বসতে পারে, ঠিক আছে, এই ধরনের শব্দগুলো বসতে পারে। আর যদি ফার্স্ট পারসন আর থার্ড পারসন বোঝায় তখন সেই ক্ষেত্রে লেট দ্বারা শুরু হতে পারে। যেমন লেটস, লেট বা লেটস আস, লেটস বা লেট আস, এটা দ্বারা কি বোঝাচ্ছে, লেটস গো। তাহলে লেট আস মানে কি, আমাদেরকে ফার্স্ট পারসন বোঝাচ্ছে, এজন্য লেট দ্বারা শুরু হয়েছে, বুঝতে পেরেছো? যদি মনে কর লেট হিম, হিম দ্বারা কি বোঝাচ্ছে, থার্ড পারসন কে বোঝাচ্ছে, তাহলে এগুলোর ক্ষেত্রে তখন লেট দ্বারা শুরু হয়, আর যখন ইউ হয় সেকেন্ড পারসন তখন ভার্ব দ্বারা শুরু হয়। আশা করি সবাই বুঝতে পেরেছো। এখন দেখো অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স কি, অপটেটিভ সেন্টেন্স হচ্ছে এগুলা মে দ্বারা শুরু হয়, কি দ্বারা, মে দ্বারা শুরু হয়। যখন কোনো কিছু প্রার্থনা, ইচ্ছা এই ধরনের বাক্য প্রকাশ করা হয়, বাক্য তৈরি করা হয়, তখন সেক্ষেত্রে এই মে দ্বারা আমাদের বাক্যটি শুরু করতে হয় সাধারণত। এরপর এটাকে আমরা বলি কি, অপটেটিভ সেন্টেন্স। আশা করি সবাই বুঝতে পেরেছো। এরপর হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্স কোনগুলা, এক্সক্লেমেটরি সেন্টেন্স হচ্ছে যখন কোনো আকস্মিক মনের ভাব প্রকাশ করার জন্য যে সেন্টেন্স ব্যবহার করা হয় সেটাই হচ্ছে মূলত এক্সক্লেমেটরি সেন্টেন্স। যেমন হুররা, আই ওন দ্য গেম, আমি গেমটি জিতে গিয়েছি। এই যে বাক্যটি বলছে এটা কিসের, এটা কি ধরনের বাক্য, এটা হচ্ছে এক্সক্লেমেটরি বাক্য। ওকে, এখন আমি ভয় পেয়েছি, ঠিক আছে, বা খুবই চিৎকার করি, স্ক্রিমড, এগুলা কি হচ্ছে, এগুলা সবই হচ্ছে কি এক্সক্লেমেটরি বাক্য, ঠিক আছে, এক্সক্লেমেটরি সেন্টেন্স। তারপর আরো কি কি ক্ষেত্রে ব্যবহার করা হয়, কিছু ওয়ার্ড যেগুলা সাধারণত এক্সক্লেমেটরিতে ব্যবহার হয়, যেমন হুররা, হুররা হতে পারে, ওয়াও হতে পারে, তারপর এলাস হতে পারে, ফাই হতে পারে, এরকম বাক্য সবগুলা শেষে কি হবে, আমাদের একটা এক্সক্লেমেশন মার্ক বসে। এরকম যতগুলো আছে সবগুলা শেষে কি হয়, এক্সক্লেমেশন মার্ক বলে। তাহলে এখানে অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ যাই হোক না কেন সেগুলা শেষে অবশ্যই কি বসবে, ফুল স্টপ বসবে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি বসবে, কোশ্চেন মার্ক, এবং ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি বসবে, ফুল স্টপ বসবে। অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি বসবে, ফুল স্টপ বসবে, এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে ফুল স্টপ বসবে। তো আশা করি আজকের ক্লাসটি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো দেখা হবে এর পরের ক্লাসে। সবাই ভালো থেকে সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।